অমর গোপাল, ওর নাচ জামাইকে একবার খবর দাও। অমর গোপাল, অমর গোপাল, অমর গোপাল, আলিমা। আজ শেষেতেই মারা গেল বাবু। যাবার আগে আপনার খুব নাম করছিল। কিন্তু বাবু মুশকিল হয়েছে, বুড়ির তো কিছুই নাই, কাফেনের কাপড় কেনবার পয়সা পর্যন্ত নাই। কি করে কবর দেবো তাই ভাবছি। আমরাও তো গরিব বাবু। ওটা আমাকেই দিতে হবে। সব থেকে ভালো কাফেনের কাপড় নিয়ে আসবে, আর যা যা লাগে সব সব। নতুন কাপড় নিয়ে কোথায় চললে? রহিমের মা আজ মারা গেল তো, তারই কাফেনের কাপড় নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, বিমল বাবু এসেছেন, তিনি সব ব্যবস্থা করছেন। আর তো কাউকে পাওয়া যায় না, সবাই ভিনগাঁয়ে কাজে চলে গেছে। তাহলে কি করা যায় বলো তো? না, তিনজনে নিয়ে যাওয়া তো অসম্ভব। তাই তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। গনিমে, যদিও আমি ব্রাহ্মণ, আমি কাল দিতে রাজি আছি। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কি আছে বাবু, আপনি তো ওর বেটার মতন। শেষ পর্যন্ত রহিমের মা আপনার কাছ থেকেই কাফনের কাপড়টা নিয়ে গেল বাবু। এই শাড়িটা কার? ওটা মিনিকে বিয়েতে দেবো বলে কিনেছিল। জ্বর গায়ে দিতেও গিয়েছিল, মিনির দাদা খেদিয়ে দিলে। ফিরে এসে শিখি কান্না। সেই যে মা আমার বিছানা নিল, আর উঠলো না। পরে দিও।
तु विश्वे अमृतस्य पुत्रा आये धामानि दिव्यानि तत्तु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं আপনি প্রথম মাটি দেন বাবু, তাইলে ওর মহাপেরাম শান্তি পাবে। तमेव विदित्याति मृत्युमेति नान्यपन्थात् विद्यते नान्यपन्थात् এবার আপনি বাড়ি যান বাবু, সারাদিন তো খুব ধকল গেল। তোমাদের সব কাজ শেষ হয়েছে? হ্যাঁ। কলিমা, আগে তুমি তো রাজমিস্ত্রির কাজ করো। হ্যাঁ বাবু। খবরটাকে ভালো করে বাঁচিয়ে দিও, যা লাগে আমি দেবো। আচ্ছা বাবু।